চারদিকে নির্বাচনী আমেজ, নানা শঙ্কা পেরিয়ে ভোটের উৎসবে বাংলাদেশ। বেগম খালেদা জিয়াকে হারানোর শোক কাটিয়ে আবারও ভোটের মাঠে ফিরছে বিএনপি। ইতিমধ্যে গঠিত হয়েছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। তবে বেশ কয়েকটি আসনে বিদ্রোহী প্রার্থী আর অভ্যন্তরীণ কোন্দল কিছুটা বেকায়দায় ফেলতে পারে দলটিকে। যদিও দায়িত্বশীল নেতারা বলছেন কয়েকদিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে সবকিছু। মারুফা রহমানের বিশেষ প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কয়েকদিনের জন্য স্থিমিত ছিল নির্বাচনী তৎপরতা। রাষ্ট্রীয় শোক, দলীয় শোক সবকিছু মিলিয়ে কিছুটা হলেও নির্বাচনী আবহের বাইরে ছিল বাংলাদেশ। কিন্তু শোকের ভার নিয়েই আবারও মাঠে ফিরেছেন প্রার্থীরা। জোরে সোরে চলছে ভোটের প্রস্তুতি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে। তাদের একটাই প্রত্যাশা, সুন্দর পরিবেশে ভোট হোক, গড়ে উঠুক মানবিক বাংলাদেশ। আগে তো ভোট দিতে পারছি না, ভোট গেলে আমরা ভোট অন্যজনে দিয়ে দিচ্ছে, এখন নিজের ভোট নিজে দিব, যাকে ইচ্ছা তাকে দিব। স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দিতে পারবে এটা মনে হচ্ছে। খুব সুন্দর নির্বাচন হবে, ফ্রি ফায়ার নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। এরই মধ্যে শেষ হয়েছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। তবে অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহী প্রার্থীদের তৎপরতা নতুন জটিলতায় ফেলতে পারে বিএনপিকে। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক। সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে সবাই অংশগ্রহণ করতে চাচ্ছে এবং আমার মনে হয় এটা তাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করারও তার অধিকার আছে, যদি এটা সাংঘর্ষিক না হয় প্রতিবাদ করার অধিকার আছে। এটা তো গণতন্ত্র। আমরা এই জন্যই তো আমরা এত বছর ধরেছি এটার জন্য। সেখানে আমি কোনো সমস্যা দেখছি না। সেখানে যখন মনোনয়ন একেবারে ফাইনাল হয়ে যাবে, শেষ সমাপ্তি করে যাবে মনোনয়নে, এটা ক্রমান্বয়ে এটা আবার সবাই দলের প্রতি ভালোবাসা আছে, এই দলটিকে ভাঙতে পারেনি আপনি মনে করবেন। এত নিপীড়ন নির্যাতনের মাধ্যমে এই দলটি ঐক্যবদ্ধ আছে। সুতরাং সেই জায়গা থেকে বিএনপির নেতা কর্মীরা দলের প্রার্থীকে দিনের শেষে সবাই সমর্থন দেবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলছেন, প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে নির্বাচনের ফল পুরোটাই নির্ভর করছে দেশের জনগণের উপর। একটা দল আছে যে ষড়যন্ত্রেও আছে, সে আবার ইলেকশনেও আছে, দুই জায়গায় আছে আর কি। তো তারা এটা নির্বাচনটাকে বানচাল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। তা আমি মনে করি যে দেশের মানুষ কিন্তু এখন নির্বাচনের দিক চলে গেছে। গ্রামে গঞ্জে, হাটে বাজারে, চায়ের দোকানে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই কিন্তু নির্বাচনের কথাই বলছে। তো এই যে নির্বাচনের গাড়িটা চালু হয়েছে, এটা বন্ধ করা কঠিন হবে যদি না ন্যাচারাল ক্যালামিটি যদি না হয়। সকল শঙ্কাকে দূর করে অবশেষে হতে চলেছে জাতীয় নির্বাচন। সাধারণ মানুষ, রাজনৈতিক দল সকলের ভেতরে চলছে নির্বাচনের ডামাডোল। দেখার বিষয় অন্তর্বর্তী সরকার কতখানি নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে এই ভোটের সুষ্ঠুতা, নিরপেক্ষতা এবং উৎসব মুখর ভাবে যে ভোটটি করার কথা তারা বলেছিল তার নজির স্থাপন করতে পারে। মারুফা রহমান, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা।